ও হো, পুষ্পা লাভারদের জন্য সুখবর দিলেন আলু অর্জুন। পুষ্পা 2 রিলিজ হওয়ার আগেই দিয়ে দিলেন পুষ্পা 3 এর ঘোষণা। ও মাই গড, অ্যান্ড ইয়াস, অন্যদিকে মহেশ বাবু ও এস রাজামৌলির পরবর্তী ছবির নাম করা হলো প্রকাশ, যেখানে মহেশ বাবু প্লে করবেন ডিফারেন্ট একটা ক্যারেক্টার। ওরে বাবা, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আলু অর্জুনের পুষ্পা দ্য রাইজ মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় উঠেছিল। তারপর থেকেই ছবির দ্বিতীয় অংশ পুষ্পা দ্য রুল বানানোর অপেক্ষায় যতটুকু না পরিচালক ছিলেন, তার চেয়েও বেশি অপেক্ষায় আছেন আলু অর্জুনের ফ্যান ফলোয়াররা। ইন্ডিয়ান নিউজ পোর্টালের প্রতিবেদন অনুযায়ী এই বছরের 15 আগস্ট দেশটির স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে পুষ্পা 2, মানে পুষ্পা দ্য রুল সিনেমাটি। তবে পুষ্পা লাভারদের জন্য খুশির খবর হলো পুষ্পা 2 মুক্তির আগেই পুষ্পা 3 নির্মাণের ঘোষণা দিলেন আলু অর্জুন। এই বিষয়ে আলু অর্জুন বলেন, পুষ্পা 3 এর জন্য অপেক্ষা শুরু করে দিন। পুষ্পা তৃতীয় ভাগ নিয়ে আমাদের একটা ভাবনা আছে, সেটা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি, বাকিটা সামনেই আসছে। এদিকে পুষ্পা 3 এর খবর প্রকাশ্যে আসতেই ফ্যান ফলোয়ারদের এক্সাইটমেন্ট বেড়ে গিয়েছে। গত বছর এপ্রিলে আলু অর্জুনের জন্মদিনে মুক্তি পেয়েছিল পুষ্পা 2 এর প্রথম পোস্টারে আলু অর্জুনের লুক দেখে হয়েছিল বেশ সমালোচনা। এর আগে তাকে এমন লুকে কখনো দেখা যায়নি। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় পুষ্পা 2 এর ফার্স্ট লুক পোস্টারটি। আবার অন্যদিকে মহেশ বাবু ও রাজামৌলি একসঙ্গে বড় পর্দায় আনতে যাচ্ছে বিগ বাজেটের সিনেমা। যদিও ছবির প্রি প্রোডাকশনের কাজ ঝড়ের গতিতে চলছে। জানা গেছে ছবিটির শুটিং ভেরি সুন শুরু হবে। এই ছবির কি নাম হবে তা নিয়ে এতদিন একটা কনফিউশন ছিল, বাট ফাইনালি এবার তারা ছবিটির নাম প্রকাশ করেছেন। বলিউড লাইফের তথ্য অনুযায়ী মহেশ বাবুর এই ছবির নাম হবে মহারাজা। ছবির নাম কেন মহারাজা তা নিয়েও একাধিক কাহিনী লুকিয়ে আছে বলে জানা গেছে। মহেশ বাবুর ছবিটি মূলত অ্যাডভেঞ্চার ড্রামা জনরার। ছবিতে মহেশ বাবুকে জঙ্গলের রাজা হিসেবে দেখা যাবে। রাজামৌলি চেয়েছিলেন ছবিটির এমন একটা নাম দিতে যা ভারতের সব ভাষার মানুষের যেন বুঝতে পারে। ভাষা অনুযায়ী ছবির নাম যাতে বদলাতে না হয়, তাই ছবির নাম মহারাজা রাখা হয়েছে। মহারাজা ছবি ঘিরে আরো একটা তথ্য ফাঁস হয়েছে। জানা গিয়েছে এই ছবিতে নাকি মহেশ বাবুকে 2টি চরিত্রে দেখা যাবে। এই খবর সত্যি হলে মহেশ বাবুকে এই প্রথম একসাথে 2টি চরিত্রে দেখা যাবে। এবার আসি বাজেটের বিষয়ে। রাজামৌলির মহারাজা ছবিটির বাজেট নাকি 1500 কোটি রুপি, যেটা কিনা হিউজ একটা বাজেট। যদিও রাজামৌলি ছবির বাজেট নিয়ে নিজের মুখে কিছু ক্লিয়ার করেননি। যেখানে মহেশ বাবু প্রতি ছবিতে 60 থেকে 80 কোটি রুপি পারিশ্রমিক নেন, তবে কিছুদিন আগে গুঞ্জন রটে মহারাজার জন্য মহেশ বাবু নাকি কোনো পারিশ্রমিকই নেবেন না। কোনো পারিশ্রমিক না নিলে কি হবে রে ভাই, মহেশ বাবু রাজামৌলির সঙ্গে এ ছবির আয়ের একটা অংশ ভাগ করে নেবেন।